ওসি জিল্লাল তোমার রক্ষা নাই। জিল্লালের রাস্তা না, ওসি জিল্লালের রাস্তা না, কবিরের নামে মিথ্যা উল্লাহ, কবির কেন জেলে জবাব দে জিল্লালে, জালো রে জালো, অবিলম্বে কবির ভাইয়ের মিথ্যা ভাগ হত্যা করো, পুড়িয়ে যাও পুড়িয়ে যাও, সন্ত্রাসীদের রাস্তা না, যাবলে আর থাকবে না, আলমবাড়িদের রাস্তা না, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তা না, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও। আমার কারণে হুমায়ুন কবির মোল্লার উপরে 2 রাউন্ড গুলি ছুড়েছে, তার বণিক সমিতি কার্যালয়ে অতর্কিত সন্ত্রাসীরা গুলি ছুড়েছে, তার বাসায় গুলি বর্ষণ করেছে। আমার প্রশ্ন, এত বড় একজন জনপ্রিয় নেতা পুলিশ তখন কোথায় ছিল? জামিলা বাজারের মানুষকে এই পুলিশ নিরাপত্তা দিতে পারে নাই। জামিলা বাজারে আজকের যখন সন্ত্রাসীরা আজকে খোলা নাঙ্গা অস্ত্র নিয়ে, নাঙ্গা তরোয়াল নিয়ে ব্যবসায়ীদের বুকে ছুরি বসানোর চেষ্টা করেছে, এই হুমায়ুন কবির মোল্লা বাঘের মতো পাহাড়ের মতো আজকে তাদের সামনে সন্ত্রাসীদের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। এটাই আজকে হুমায়ুন কবির মোল্লার অপরাধ। এই চাতাল, আজকে মাছের চাতাল, এই এলাকায় কোনো শিল্প কলকারখানা নাই, এই মাছের চাতাল জামিলা বাজারের অর্থনৈতিক উন্নয়নের একটি সোপান। সেই জামিলা চাতালকে দিয়ে আজকে হুমায়ুন কবির মোল্লা কোনো আপোষ করে নাই সন্ত্রাসীর সঙ্গে। তারা চায় সাধারণ মানুষের কথা চিন্তা করে আপোষ করে নাই। প্রিয় ভাইয়েরা, এটাই ছিল কবিরের অপরাধ। আজকে এই হুমায়ুন কবিরের উপরে হামলা করার প্রতিবাদে এই এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এই সন্ত্রাসী আলমকে ধরে নিয়ে এখানে গণপিটুনিতে মারা গেছে। আমার কাছে রেকর্ড আছে, সাংবাদিক যারা আছেন আপনারা আমার বক্তব্য সুস্পষ্টভাবে রেকর্ড করেন। আমার কাছে রেকর্ড আছে, ওসি জিল্লাল এসপি সার্কেল এখনো যে দায়িত্বে আছে ঘোষণা করেছে, তারা সাংবাদিকের সামনে ঘোষণা করেছে যে এইখানে জনগণ আজকে বিক্ষুব্ধ হয়ে আলমকে হত্যা করেছে গণপিটুনিতে। কোন ব্যক্তি বিশেষ তাদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আলমকে হত্যা করা হয় নাই। তাসলিম যারা কোথায় আছে খুঁজে পেতে চাই। সেদিন সাংবাদিকদের সামনে ঘোষণা করেছিল যে জামিলার সাধারণ মানুষ শান্তিতে থাকবেন, এখানে আলম সন্ত্রাসী হত্যা হয়েছে, এটা কোনো মানুষ করে নাই, এলাকার হাজার হাজার মানুষের বিক্ষোভ ক্ষোভের মুখে তার মৃত্যু হয়েছে। আমার আজকে প্রশ্ন, তাহলে আমার হুমায়ুন কবির মোল্লা, আমার আতাউর রহমান আতা, আমার হালিম শেখ, আমার হালিম সর্দার কেন এই মামলার আসামি হবে? সেদিন তো যারা প্রতিবাদে ছিল তারা সেদিন জামাত ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, দল সবাই ছিল, শুধু আমার নেতা কয়টা আমার নেতৃবৃন্দকে হত্যা মামলার আসামি করে কি প্রমাণ করতে চাই? আমি সাংবাদিকদের মাঝে বলতে চাই, এই জিল্লালকে আমরা ছাড়বো না। এই জিল্লাল, এই ওসি জিল্লাল এই সন্ত্রাসীদের সঙ্গে আতাত করে আজকের হুমায়ুন কবির সহ আমার দলের নেতাদের মামলার আসামি করেছে, কিচ্ছু করতে পারবে না। আমি জামিলাবাসী সকলের সহযোগিতা কামনা করি, আপনারা যদি সাথে থাকেন এই হুমায়ুন কবির সহ আতা, হালিম শেখ সবাইকে আমরা বেকসুর খালাস করে এই জামিলা বাজার চৌমাথায় ফুলের মেলা পড়াবো। সবাই রাজি আছেন? ফুলতলা উপজেলা ঘেরাও করবো, প্রয়োজনে ডিসি অফিস ঘেরাও করবো, প্রয়োজনে এসপি অফিস ঘেরাও করবো। আর এই রশিদ জিল্লাল যাদের কাছে টাকা খেয়েছে, এই জিল্লালের বিচারও আমরা করার চেষ্টা করবো, আমরা করবো ইনশাল্লাহ। যদি জামিলাবাসী আপনারা যদি সাথে থাকেন, আপনারা কি সাথে আছে? আপনারা এই কবিরকে মুক্ত করার আগ পর্যন্ত আতা, হালিম শেখ
সহ যারা মিথ্যা হত্যা মামলায় আসামি হয়েছে সবাইকে মুক্ত করার আগ পর্যন্ত আন্দোলন চলবে। আপনারা কি সবাই রাজি আছেন? প্রিয় ভাই, এই পুলিশের চরিত্র আসলে পাল্টাই নাই। এই 17 বছরের পুলিশ এখনো আছে। এই পুলিশের চরিত্র পাল্টায় নাই। 5ই আগস্টের পরে যে পুলিশ, সেই পুলিশের কাজ করে নাই। ওসি জিল্লাল, তোমার রক্ষা নাই, তোমার ছাড়া হবে না। তোমার চরিত্র পাল্টায় নাই। তুমি যত বড় পুলিশ অফিসার হও না কেন, খুলনায় তোমাকে আড়াই হবে, খুলনায় তোমাকে আসতেই হবে। এই দাবি আমাদের মানুষদের কৈফিয়ত দিতে হবে। তুই কেন কবি সহ আতাউর হালিম শেখের আমরা আসামি করেছি? কে ছিল তোর পিছনে? কত টাকা তুই ঘুষ খেয়েছিস? আজকে আমি জানতে চাই। আমরা নেতৃত্ব দিয়ে বাবা পেতে চাই না। আমরা মৃত্যুকে পালন করে এই বাজার ব্যবসা করি। সেই কারণের জন্য বলতে চাই, কবির ভাইয়ের মতো সেক্রেটারি আমাদের প্রয়োজন রয়েছে। এবার একটি নীতি আদর্শ করেন মতো লোক আমাদের প্রয়োজন রয়েছে। আমরা অবিলম্বে এই তার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা অল্প পরিসরের মধ্যে তাকে আমরা এই বাজারে ফিরে পেতে চাই। আমরা তাকে জনগণ গণধুলাই দিয়ে জনগণের রোষে এই সন্ত্রাসী মার্ডার হয় এবং কিছু সন্ত্রাসী পালিয়ে যায়। পুলিশ এসে নীরব দর্শকের ভূমিকা পালন করে। যতক্ষণ এই সন্ত্রাসী মরে না যায়, পুলিশ ততক্ষণ পাশে দাঁড়িয়েছিল। তারপর কবির ভাই সহ এলাকার নেতৃবৃন্দ, বাজারের লোকজন যখন পুলিশের হাতে দিল, পুলিশ তখন তাদেরকে প্রতিহত না করে এই আসামিদেরকে সিনেমাটিক কায়দায় জনগণের মাঝে আবার ছেড়ে দিলে জনগণ তাদেরকে সেই সন্ত্রাসকে মেরে ফেলে। এখানে কোন দলীয় এজেন্ডা বা কোন ব্যক্তি এজেন্ডায় কোনো মার্ডার হয়নি। পুলিশও জানে, টিওরও ছিল, সার্কেলের বক্তব্য দিয়েছে, মিডিয়ায় এগুলো এসেছে, জনগণ মেরেছে। কিন্তু আমার প্রশ্ন, শুধুমাত্র কেন বিএনপির নামে মামলা হবে? এখানে জামাতের লোকজন ছিল, আওয়ামী লীগের লোকজন ছিল, ব্যবসায়িক নেতৃবৃন্দ ছিল, বড় বড় দলের লোকজন ছিল। একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে শুধুমাত্র কবিরকে দাঁড়ানোর জন্য, কবিরের জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ছোট করার জন্য তাকে 1 নম্বর আসামি দেওয়া হয় এবং আমাদের বিএনপির অন্যান্য নেতৃবৃন্দদেরকে আসামি দেওয়া হয়। আমাদের যে প্রিয় এমপি এলাকায় আসুক, এলাকায় আসে জনগণের পরিস্থিতি, জামিনার পরিস্থিতি দেখে এর একটা সুরাহা করুক।